নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও আমি তোমাদের কাছে মহালয়া সংক্রান্ত একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো মহালয়ার অমাবস্যা তিথিতে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের কী কী নিয়ম অবশ্যই পালন করা উচিত। আর তার সঙ্গে তোমরা স্ক্রিনে দেখতে পাবে মহালয়ার সঠিক সময়সূচি এবং মহালয়ার দিন যে সূর্যগ্রহণ পড়েছে তার সঠিক সময়সূচি সবটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায়। ভাদ্রী বা মধু পূর্ণিমার পর থেকেই অর্থাৎ পরের দিন থেকেই প্রতি বছর প্রতিপদ তিথিটি থেকেই আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত অর্থাৎ এই 15 দিন সময়টি শাস্ত্রে অর্থাৎ হিন্দু ধর্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা মাহাত্ম্যপূর্ণ সময়। তাছাড়া আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে বছরের 12টি পূর্ণিমা তিথি ও 12টি অমাবস্যা তিথি। এই মহালয়া অমাবস্যা তিথিটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়ে থাকে। তাতে মৃত পিতৃপুরুষদের আত্মার শান্তি পায়, তারা মোক্ষ লাভ করে, জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে। এর ফলে তারা আমাদের আশীর্বাদ করেন। ভাদ্রী পূর্ণিমা থেকে মহালয়ার অমাবস্যা তিথি পর্যন্ত 15 দিন সময়টিকে পিতৃপক্ষ বলা হয়। এই সময়টিতে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করার কারণে আমাদের জীবনে পিতৃপুরুষদের আশীর্বাদে সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকে। কেননা পিতৃপুরুষরা অসন্তুষ্ট থাকলে আমাদের জীবনে কোনো দিনও শান্তি থাকবে না, থাকতে পারে না। পিতৃপক্ষ চলাকালীন প্রতিদিনই এই শ্রাদ্ধ তর্পণ করা গেলেও মহালয়ার দিন খুব বেশি পরিমাণে শ্রাদ্ধ তর্পণের নিয়ম পালন করা হয়ে থাকে, যেটা সচরাচর সবসময় পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা। এই দিন ভোরবেলা জলে নেমে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার নিয়ম আছে। তর্পণ করার সময় সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই ফুল নিবেদন করতে হয়। সূর্যের দিকে মুখ করে তবেই তর্পণ করতে হয়। এই দিন পেঁয়াজ রসুন একেবারেই খেতে নেই, অর্থাৎ তামসিক ও রাজসিক আহার না করাই ভালো। তাছাড়া যে কোনো নেশাগ্রস্ত খাবার খেতে মানা করা হয় এই দিন। এই দিন আলু, মূলো, বেগুন খেতে মানা করা হয়। শাস্ত্রে এমনটাই বলা আছে যে পিতৃপক্ষ বা মহালয়া চলাকালীন সর্বদা সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই দিন বিশেষ করে যারা শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করবে তারা সারা দিনে মাত্র একবারই অন্ন অর্থাৎ ভাত খাবে। মহালয়া অমাবস্যা তিথি পালনের প্রধান নিয়ম হলো অভাবী অথবা ভিখারিদেরকে দান করা। অবশ্যই তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী। সাধ্য সামর্থ্যের বাইরে কোনো কাজই করা উচিত নয়, সেটা দানই বলো বা যে কোনো কার্য। অন্ন, বস্ত্র, অর্থ দান করতে পারো তুমি, বা তুমি পেট ভরে তাদেরকে খাওয়াতেও পারো। এমনটাই মনে করা হয় যে এই দিন অর্থাৎ মহালয়ার দিন আমাদের মৃত পূর্বপুরুষরা কাক বা যে কোনো পাখি, গরু, কুকুর বা যে কোনো রকমের অবলা প্রাণীর রূপ ধারণ করে আমাদের কাছে আসেন এবং আমাদের দেওয়া খাবার তারা গ্রহণ করেন। তাই বলা হয় এই দিন যদি কাক, গরু অথবা কুকুরকে আমাদের পিতৃপুরুষদের পছন্দের খাবার তৈরি করে খাওয়াতে পারো তাহলে তুমি ভীষণভাবে কার্যকরী ফললাভ করবে। তাছাড়া তুমি যে কোনো অবলা প্রাণীকেও এই দিন খাবার খাওয়াতে পারো, তাতে তোমার জীবনে পুণ্য অর্জন হবে। মহালয়া অমাবস্যা তিথিতে ছেলেদের অবশ্যই ধুতি পরে তর্পণ করা উচিত এবং মেয়েদের শাড়ি পরে।
ওই দিন সর্বদা মনে রাখবে ক্ষুর কর্ম নিষিদ্ধ। ক্ষুর কর্ম মানে কেমন না, যেমন ধরো চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, অর্থাৎ মহালয়ার দিন এই জিনিসগুলো করতে নেই। এই কাজগুলো ভুলেও করবে না। শুধুমাত্র এই মহালয়া অমাবস্যা তিথি বলে নয়, সকল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এই ক্ষুরো কর্ম করাটা উচিত নয়। যে কোনো ধরনের শুভ কর্ম, যেমন ধরো বিয়ে, উপকরণ, বিয়ে, উপনয়ন, আমি একটু উপকরণ বলে ভুল বলে ফেললাম বন্ধুরা, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মতন নানান শুভ কাজের জন্য কেনাকাটা মহালয়ার অমাবস্যা তিথিতে না করবে না। এটা না করা উচিত নয়। যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু কোনো রকম অমাবস্যাতেই করবে না। শুধুমাত্র মহালয়ার অমাবস্যা তিথি বলে না, যে কোনো অমাবস্যা তিথিতে কখনোই শুভ কোনো কাজকর্ম, যেমন ওই যে বললাম বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মতো নানান শুভ কাজের যে কেনাকাটাগুলো আমাদের করা হয়, সেটা পারিবারিক বলতে পারো বা পুজো সংক্রান্তই বলতে পারো, সেইগুলো করতে যেও না। কোনো অমাবস্যাতেই করা উচিত নয়। আমাদের সনাতন হিন্দু ধর্মে আছে নানান পবিত্র ধর্মগ্রন্থ, তেমনই কোনো পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করতে পারো এই মহালয়ার দিনটিতে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ মহালয়া তিথিটি কবে পড়েছে, এবং এখন দেখতে পাচ্ছ মহালয়া তিথিতে যে অমাবস্যা তিথিটি শুরু হচ্ছে সেটা কতক্ষণ থাকছে। আবার কিছুক্ষণ পর দেখতে পাবে অমাবস্যা তিথি কখন সমাপ্ত হচ্ছে, এবং তার কিছুক্ষণ পর দেখতে পাবে গ্রহণের সঠিক সময়। সমস্তটাই তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো বা লিখেও রাখতে পারো। আমি আর মুখে উচ্চারণ করে বললাম না। বন্ধুরা, এই দিন তোমাদেরকে যে কোনো ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থ পড়তে বললাম। যদি পারো গীতা পাঠ বা শ্রবণ করতে পারো, গীতা পাঠ করতে পারো অথবা শ্রবণও করতে পারো। তো এটা তোমার জন্য ভীষণভাবে ভালো হবে। শুধুমাত্র তোমার জন্য না, তোমার পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য ভালো হবে এই দিন। তাছাড়া তুমি গরুর পুরাণ পড়তে পারো, অগ্নি পুরাণ পাঠ করতে পারো। ঠিক আছে, পুরোটা হয়তো পাঠ করতে পারবে না, পুরোটা পাঠ করা সম্ভব নয়, কারণ পুরাণটা তো একেবারেই ছোট নয়, অনেকটা ধরো, তো পুরোটা হয়তো পাঠ করা সম্ভব হবে না, তাই অল্প কিছু অংশ পাঠ করতে পারো। এটা কিন্তু খুব শুভ। এবার ধরো যারা পাঠ করতে পারো না বা পাঠ করতে ইচ্ছে করছে না, তারা কিন্তু অবশ্যই শুনবে। ঠিক আছে, এই দিনটা অন্তত পক্ষে এটা করো। ভাগবত গীতাও শুনতে পারো, কোনো অসুবিধে নেই। যে কোনো, আমাদের তো অনেকগুলো পবিত্র গ্রন্থ আছে, যে কোনো একটা গ্রন্থ থেকে একটা পাঠ শুনতেও পারো বা উচ্চারণ করে পড়তেও পারো। এই মহালয়া অমাবস্যা তিথিতে যদি তোমার বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ গাছ, অর্থাৎ পিপল গাছ, যেটা আমরা ইংলিশে পিপল বলি, পিপল গাছ বলে, হিন্দিতেও পিপল বলে, অর্থাৎ অশ্বত্থ গাছ যদি থাকে, তবে সেই গাছের পুজো অবশ্যই করবে। ফুল ও মিষ্টি দিয়ে তর্পণ করতে পারো। যদি পারো তবে অশ্বত্থ গাছটিকে 7 বার প্রদক্ষিণ করে নেবে। ঠিক আছে, এটা তোমার জন্য ভীষণ ভালো। 7 বার প্রদক্ষিণ করার পর 3 বার ঘটি থেকে জল প্রদান করবে গাছের গোড়ায়। অবশ্যই হাতে ঘটি পূর্ণ জল নিয়েই অশ্বত্থ গাছটিকে কিন্তু প্রদক্ষিণ করতে হবে। যখন প্রদক্ষিণ করবে তুমি অশ্বত্থ গাছটাকে, তখন হাতে তামার একটি ঘটি বা পেতলের কাঁসার যে কোনো যে ঘটি আছে, তবে স্টিলের নয়, কাঁসা পেতল অথবা তামার ঘটি পরিপূর্ণ করে জল নেবে এবং একটি ফুল নেবে। 7 বার প্রদক্ষিণ করবে। 7 বার প্রদক্ষিণ করতে করতে প্রথম 3 বার প্রদক্ষিণ করা হয়ে গেলে একবার একবার করে যখন 3 বার প্রদক্ষিণ করবে, প্রত্যেকবারই একটু করে জল দেবে অশ্বত্থ গাছের গোড়ায়। ঠিক আছে, এমনটাই মানা হয় যে এই যে বললাম অশ্বত্থ গাছ, এতে আমাদের 3 পুরুষ অর্থাৎ পিতৃপুরুষ অত্যন্ত শান্তি পায়। এই যে বললাম অশ্বত্থ গাছে জল দেবে, এতে কিন্তু অনেকটা পিতৃপুরুষরা শান্তি পায়। যারা ধরো কোনো প্রতিষ্ঠিত পুকুর বা সমুদ্রে বা নদীতে যেয়ে তর্পণ করতে পারবে না, যাদের পক্ষে অসম্ভব হবে, তারা কিন্তু এই 1 ঘটি কাঁসা অথবা পেতল অথবা তামার 1 ঘটি জল পূর্ণ করে আর তোমার
একটা করে একটা ফুল দিয়ে সেই অশ্বত্থ গাছের গোড়ায় দিতে পারো, একই কাজ হবে। আর সেখানে একটা ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করে দেবে। কারণ কি জানো তো, আমরা এটাই মানি বা এটাই মানা হয়ে আসছে শাস্ত্রে, যে এই যে গাছ, এই অশ্বত্থ গাছ, এই গাছে সাধারণত সূক্ষ্ম দেহে মৃত পিতৃপুরুষরা বসবাস করে থাকেন। বোঝাতে পারলাম? এই যে অশ্বত্থ গাছ, এই গাছটি অনেকটাই শুভ এবং এই গাছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে মৃত পিতৃপুরুষরা বসবাস করে থাকেন। তাহলে বন্ধুরা, বুঝতে পারছো তো কেন বললাম অশ্বত্থ গাছের গোড়াতে জলদান করতে? অবশ্যই তোমাদেরকে যে কথাগুলো বললাম, যে অমাবস্যার মহালয়া তিথির অমাবস্যার তিথিটি চলাকালীন এই ক্রিয়াটা অবশ্যই করবে, এই ক্রিয়াগুলো যার ফলে, এই নিয়মগুলো পালন করবে যার ফলে তোমার সংসারে সুখ শান্তি বিরাজমান থাকবে।